ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বইয়ের পুঁইমাচা গল্প থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন 135 দাগের। পুঁটি পিঠে ফেলে এসেছিল যেখানে থেকে আগের বছর তার মা লেবুর চারা তুলে এনেছিল। নেক্সট, জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে আওয়াজ করছিল। একটি কাঠঠোকরা পাখি আওয়াজ করছিল। নেক্সট, দুই বোনের খাওয়ার জন্য পুঁটি যা করছিল। পুঁটি কলার পাতা চিরছিল। নেক্সট, দেখো, পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল। কি বলিয়া উঠিল? দিদি পিঠে খেতে খুব ভালোবাসত। পরের প্রশ্ন, খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল অন্নপূর্ণা, পুঁটি আর রাধি। পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণা এবং তার দুই মেয়ের দৃষ্টি নিবদ্ধ হয়েছিল বাড়ির কোণের যেদিকে খেন্তির পোঁতা পুঁই গাছটি ছিল। দেখো প্রশ্নটা আর একবার। অন্নপূর্ণা এবং তার দুই মেয়ের দৃষ্টি নিবদ্ধ হয়েছিল বাড়ির কোণের যেদিকে যেখানে খেন্তির পোঁতা পুঁই গাছটি ছিল সেই দিকে। নেক্সট, খেন্তির পোঁতা পুঁই গাছটি যেন ছিল, দেখো উত্তরটি, ভরপুর প্রবর্ধমান জীবনের লাবণ্য। পরের প্রশ্নটি দেখো, পুঁইমাছা গল্পটি কার লেখা? পুঁইমাছা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। নেক্সট, পুঁইমাছা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? পুঁইমাছা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। পরবর্তী প্রশ্ন, পুঁইমাছা গল্পটির প্রথম পত্রিকা প্রকাশ হয়েছিল 1331 বঙ্গাব্দের মাঘ সংখ্যায়। নেক্সট, পুঁইমাছা গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে সংকলিত হয়? মেঘমল্লার। নেক্সট, প্রথমবার গল্পগ্রন্থে সংকলিত হওয়ার সময় পুঁইমাছা গল্পটি ওই গ্রন্থের কততম গল্প হিসেবে সংকলিত হয়েছিল? নবমতম গল্প হিসেবে সংকলিত হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, পুঁইমাছা গল্পটি গল্পগ্রন্থের অন্তর্গত হয়ে প্রকাশ হয় শ্রাবণ 1338 বঙ্গাব্দের। নেক্সট, পুঁইমাছা গল্পটি গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয়ে প্রকাশ হয় 1931 সালে। পরবর্তী প্রশ্ন, পুঁইমাছা গল্পটি গল্পগ্রন্থের অন্তর্গত হয়ে প্রথমবার প্রকাশিত হয় যে প্রকাশনা সংস্থা থেকে? দেখে নাও, বরেন্দ্র লাইব্রেরি থেকে। পরবর্তী প্রশ্ন, পুঁইমাছা গল্পে খেন্তির বাবার নাম কী ছিল? পুঁইমাছা গল্পে খেন্তির বাবার নাম ছিল সহায়হরি চাটুর্যে। এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই সবাই খেন্তির বাবার নামটা মনে রাখবে, সহায়হরি চাটুর্যে। নেক্সট, সহায়হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? এটাও গুরুত্বপূর্ণ। পুঁইমাছা গল্পে খেন্তির মায়ের নাম কি? অন্নপূর্ণা। নেক্সট, সহায়হরি চাটুর্যের বড় মেয়ের নাম কি? খেন্তি। নেক্সট, পুঁইমাছা গল্পে সহায়হরি চাটুর্যের কয় মেয়ে অথবা পুঁইমাছা গল্পে খেন্তিরা কয় বোন ছিল? 3 বোন ছিল। পরের প্রশ্নটি দেখো, পুঁইমাছা গল্পে সহায়হরি চাটুর্যের মেজ মেয়ের নাম কি? অথবা পুঁইমাছা গল্পে অন্নপূর্ণার মেজ মেয়ের নাম কি? অথবা পুঁইমাছা গল্পে খেন্তির বড় বোনের নাম কি? রাধি মনে রাখবে তোমরা। পরের প্রশ্নটি দেখো, পুঁইমাছা গল্পে সহায়হরি চাটুর্যের ছোট মেয়ের নাম কি? অথবা পুঁইমাছা গল্পে অন্নপূর্ণার ছোট মেয়ের
নাম কি? অথবা পুঁইমাছা গল্পে খেন্তির ছোট বোনের নাম কি? পুঁটি। পরবর্তী প্রশ্ন, সহায়হরি চাটুর্যে কার বাড়ি থেকে খেজুরের রস আনতে চাইছিলেন? তারক খুড়োর। নেক্সট, সহায়হরি চাটুর্যের বাড়ির রান্নাঘরের দাওয়ার চাল কি দিয়ে ছাওয়া? দেখে নাও, খড় দিয়ে ছাওয়া। নেক্সট, পুঁইমাছা গল্পটির একেবারে শুরুতে যে সময়কালের বর্ণনা আছে তা হলো শীতকালের। পরের প্রশ্ন, অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায়হরি কি করে দিন কাটান? মাছ ধরে আর রস খেয়ে। নেক্সট, অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায়হরি সারাদিন কোথায় ঘুরে বেড়ান? দুলে আর বাগদিপাড়ায়। যে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ, সবারই জেনে রাখা খুবই দরকার। আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা জানাবে। আজ এখানেই শেষ করছি।